আমাদেরকে নিয়ামত দিয়েছেন। তো আমার আল্লাহ তাবারক তাআলা বললেন যে তোমরা যারা আমার নিয়ামতের প্রশংসা করো, আমি আল্লাহ আমার প্রশংসা করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বর্তমানে স্ত্রী আপনার জন্য একটা নিয়ামত, নিজের স্ত্রী আপনার জন্য একটা নিয়ামত। কারণ হইল আপনি বৃদ্ধ হইলে আপনার সেবা করবে আপনার স্ত্রী, আপনি অসুস্থ হইলে আপনার সেবা করবে আপনার স্ত্রী, আপনার সন্তানকে লালন পালন করে নিজের দুগ্ধ পান করায়া বড় করবে। এই জন্য স্ত্রী আপনার জন্য একটা নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বর্তমানে যুবক যারা বিবাহ করেছে তাদের জন্য মনে করছে যে এগুলো আমাদের নিয়ামত না, এগুলো আমাদের গোলাম। কারণ এখন বর্তমানে ফোনে যেভাবে আলাপ আলোচনা চলছে, যেভাবে প্রেম প্রীতি চলছে, বুঝলেন, এখন অফিসে কাজে গিয়ে বিবি ফোন করছে যে স্বামীর খোঁজটা নি, কেমন আছে, কি করছে, কি ব্যাপার, কি বিষয়। ফোনটা আসা মাত্র বলছে হ্যালো, কি হলো বলো, বলছে কেমন আছো, অফিসে ঠিক আছো তো, তো বলছে ফোনটা রাখো, কাজে খুব বিজি। আর যখন গার্লফ্রেন্ড ফোন করছে তখন বাইকও চলছে, কানে মোবাইলও আছে, আর মোবাইল চালাতে চালাতে বলছে তুমি বলো, আমি টোটালি ফ্রি, কোনো ব্যাপার নাই। জি, বলছে আমি কোনো একদম ফ্রি, অথচ মোটরসাইকেল চালাচ্ছে আর কানে মোবাইল আছে। বলছে আমি একদম টোটালি ফ্রি, কোনো ব্যাপার নাই, যা বলার বলো। অফিসে যা কাজ কর্ম 4টা 5টা পর্যন্ত কথা চলছে, বিরক্ত বোধ নাই, কিন্তু স্ত্রী ফোন করলে বিরক্ত হয়ে যায়। এইটা হচ্ছে তোমার জন্য নিয়ামত। আর যে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে ওটা তোমার জন্য হারাম। অতএব বাবাজি ভাইরা, স্ত্রী হলো আপনার জন্য নিয়ামত। কারণ বিপদে আপদে এখানে সেখানে আপনার বিবি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি ভাইরা, এখন কথা হচ্ছে যে যেগুলো হালাল সেগুলোর উপর লক্ষ্য দেন, আর যেগুলো হারাম সেগুলো থেকে আপনি বিরত থাকেন। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। তবে মায়েদের কথায় রাগ করিয়েন না, কারণ মায়েদের কথা একটু অন্যরকম, বুঝলেন না। হাতে বেলুন নিয়ে বলছে বলো কটা খাবা, হাতে বেলুন আছে আর বলছে বলো কটা খাবা। তখন স্বামী চিন্তায় পড়ে গেছে যে কটা খাবো মানে এখন বেলুনের বাড়ি বলছে না রুটি, বুঝতে পারলেন না? এখন বেলুনের বাড়ি না রুটি, তো বলছে যা কথা বলবে একটু বুঝে সুঝে বলো কটা খাবা, কারণ আমি তো ভাবছি বেলুন মারবে মনে হয়। অতএব বিবিদের কথা একটু অন্যরকম হয়, কারণ ওরা মহিলা। আমার আল্লাহ তাবারক তাআলা মহিলাকে যদি মনে করতেন পুরুষের পায়ের মাটি দিয়ে তৈরি করব, পারতেন না? পারতেন না? পারতেন। বিবিদের যদি মনে করতেন যে পুরুষের হাতের মাটি দিয়ে তৈরি করব, পারতেন। বিবিদের যদি মনে করতেন যে মাথার আপনার মাটি দিয়ে তৈরি করব, তাহলে পারতেন। কিন্তু আমার আল্লাহ বললেন যে পায়ের তলের মাটি দিয়ে যদি মেয়েদের তৈরি করি তাহলে স্বামীদের পায়ের তলায় থাকবে, হাতের মাটি দিয়ে যদি বিবিদের তৈরি করে মেয়েদের তৈরি করি তাহলে স্বামীদের হাতের তালুতে থাকবে, মাথার মাটি দিয়ে যদি তৈরি করি তাহলে বিবিরা স্বামীদের মাথার উপরে উঠে আসবে। আর এই জন্য আমি আল্লাহ আদম আলাইহিস সালামের বাম পাজরের বুকের মাটি দিয়ে তৈরি করেছি, যাতে পুরুষের হৃদয়ে নিজের স্ত্রীরা থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীরা যাতে থাকে। কিন্তু বাবাজি ভাইরা, আমাদের যা এখন অভ্যাস, তা এই অভ্যাস পরিবর্তন করা লাগবে। এখন কি খাবেন আর কি খাবেন না, এখন পোল্ট্রি মুরগিকেও মদ খাওয়াইছে, জানেন কি? পোল্ট্রি মুরগি, এই যারা মুরগি চাষ করো রাগ করো না। আমি বললাম যে হারে তুই যে পোল্ট্রি চাষ করে, তো তুই যে পোল্ট্রি মুরগিকে মদ খাওয়াচ্ছিস, আমি নিজে দেখেছি পোল্ট্রি মুরগিকে মদ খাওয়াচ্ছে। বলে কেন? তো বলছে এই ঠান্ডার দিনে পোল্ট্রি মুরগি মরে গেছে, যখনই মদ খাওয়াবো তখন টলমলো করবে আর ওদের শরীরে গরম ধরে থাকবে, একটা মুরগিও মরবে না। আচ্ছা বলেন আপনি কি